ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে তোমাদের এইচটিএমএল নিয়ে আলোচনা করছি। এই এইচটিএমএলের কিছু ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং নেস্টেড লিস্ট। এটা কিভাবে আমরা লিখি সেটা একটা প্রোগ্রাম এক্সাম্পলে আসি। আমি প্রথমেই এলাম অর্ডার লিস্টে। এই অর্ডার লিস্টে দেখো এখানে আমার এখানে দেখো এইচটিএমএল প্রোগ্রাম লিখতে গিয়ে যেটা করি, আমরা এইচটিএমএল দিয়ে শুরু করি এবং যার দুটো পার্ট আছে, যেমন ধরো হেড পার্ট, তার আন্ডারে টাইটেল আছে লিস্ট অফ সাবজেক্টস। এটা আমরা ওয়েবসাইটের ওয়েব পেজে আমরা এটা পেয়ে যাব। ওয়েব পেজের টাইটেল পোর্শনে আমরা এই নামটা দেখতে পাবো। আর দেখো এখানে হেডিং দিয়েছি, হেডিং মাই ফেভারিট সাবজেক্টস। এবারে দেখো এই যে অর্ডার লিস্টের জন্য ও এল ট্যাগ আমরা ইউজ করেছি। এই যে ও এল ট্যাগ, এটা আমরা এখানে শুরু করেছি এবং এটা আমরা এখানে শেষ করেছি। তার মাঝখানে আমরা এই অর্ডার লিস্ট বলতে কি বোঝায়, ধরো 1, 2, 3, 4 এই অর্ডারে যদি আমি এখানে যে কথাগুলো লিখেছি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, এই যে কথাগুলো এখানে লেখা আছে, এইটাকে যদি আমি আউটপুটে এই অর্ডারে পেতে চাই, এটাকেই আমরা বলছি অর্ডার লিস্ট। তাহলে আমরা কি করব, তাহলে তার করসপন্ডিং ট্যাগগুলো দেখো। এখানে আমি ওএল, এইটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য ট্যাগ, এই ওএল দিয়ে শুরু করব এবং তার আন্ডারে লিস্ট হিসাবে যেটা আসছে এল আই, বায়োলজি লিখেছি। এটা যেহেতু প্রথম লিখেছি ওএল এর আন্ডারে, তাই এটা কিন্তু আউটপুটে এখানে 1 পড়বে। তারপরে দেখো এলআই ফিজিক্স, এলআই কেমিস্ট্রি, এলআই হিস্ট্রি এবং আলটিমেট আমরা ওএল ট্যাগটাকে ক্লোজ করেছি। এই ওয়েল ট্যাগ ক্লোজ করার পরে আমার আর কিছু লেখার নেই, তাই বডি ট্যাগটাকেও ক্লোজ করে দিয়েছি এবং এইচটিএমএল প্রোগ্রামটার শেষ করেছি, অর্থাৎ এইচটিএমএল ট্যাগ ক্লোজ করেছি। এই প্রোগ্রামটাকে সেভ করব কিভাবে সেটা আমার আগের ভিডিওগুলোতে পেয়ে যাবে। এবং সেভ করার পর এটাকে আমরা কি করব, ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল ক্রোম খুলব। আমি দেখো এখানে গুগল ক্রোমে ওপেন করেছি। গুগল ক্রোমে ওপেন করার পরে এখানে দেখাচ্ছে, দেখো এই যে লিস্ট অফ সাবজেক্ট, এইটা দেখো, এইটা আমার কারেন্ট পেজ, লিস্ট অফ সাবজেক্ট। এই লিস্ট অফ সাবজেক্টের আন্ডারে লেখা আছে মাই ফেভারিট সাবজেক্টস। এটা আমরা হেডিং H1 দিয়েছি আমি, তাই আমরা এই হেডিংটা লেখা দেখতে পেয়েছি। এরপর আসছি, দেখো এখানে লিখেছিলাম বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হিস্ট্রি। দেখো এখানে নাম্বারিংগুলো দেখো 1, 2, 3, 4 করে পড়েছে। তাহলে এইটা ছিল অর্ডার লিস্ট। এরপরে দেখো আনঅর্ডার লিস্ট, ঠিক একই একটা প্রোগ্রাম লিখেছি তোমাদের বোঝার সুবিধের জন্য। এই প্রোগ্রামটাতে আমি অর্ডার লিস্টের পরিবর্তে আনঅর্ডার লিস্টের জন্য যে ট্যাগটা ইউজ করেছি সেটা হচ্ছে ইউএল। অর্ডার লিস্টে যেমন 1, 2, 3 এভাবে আমরা পাচ্ছিলাম, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, মানে কোনো অর্ডার মেনটেন করবে না, সেখানে জাস্ট এই বুলেট দিয়ে লেখা হবে, এভাবে পরপর লেখা হবে। তাহলে এইভাবে বুলেট দিয়ে পরপর লিখতে গেলে আমি কি করব, ইউএল বলে প্রথম আমি শুরু করব ট্যাগটা এবং এর আন্ডারে যতগুলো লিখতে চাই এই বুলেট দিয়ে, সেই ট্যাগটা কি হবে, এলআই বলে আমি যে কন্টেন্টটা লিখতে চাই সেই নামটা এখানে লিখব, তারপর আমি এলআইটাকে ক্লোজ করব। এই প্রোগ্রামটা দেখো ঠিক একইভাবে আমি লিখেছি এলআই বায়োলজি, এলআই ফিজিক্স, এলআই কেমিস্ট্রি, এলআই হিস্ট্রি এবং এলআইটাকে প্রতিটা ক্ষেত্রে আমি এলআইটাকে ক্লোজ করেছি। এটা কিন্তু কন্টেনার ট্যাগ, তাই ক্লোজ হয়েছে। এইবারে দেখো ইউএল শুরু করেছি, এখানে ইউএল ক্লোজ করেছি। তাহলে ইউএল ক্লোজ করার পর আমার আর প্রোগ্রামে অন্য কোনো ট্যাগ লেখার নেই, এই জন্য আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করলাম এবং এইচটিএমএল ট্যাগটাকে ক্লোজ করলাম। এটা যখন সেভ করে আমি যখন ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল ক্রোমে ওপেন করব, এখানে দেখো আমি গুগল ক্রোমে ওপেন করেছি। গুগল ক্রোমে ওপেন করলে এখানে আমার টাইটেল হিসাবে যেটা এসছে দেখো লিস্ট অফ সাবজেক্ট, এই দেখো টাইটেলে আমি এটা দিয়েছিলাম লিস্ট অফ সাবজেক্ট, এটা এসছে। এবং দেখো এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি এটা এসছে। আর মাই ফেভারিট সাবজেক্টস এটা হচ্ছে হেডিংয়ে দেওয়া ছিল, H1 হেডিংটাকে দেওয়া ছিল, তাই এটা এত বড় আর মোটা হয়েছে। আর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি এইগুলো যেগুলো এসছে, এটা কিন্তু কোনো 1, 2, 3, 4 নাম্বারিং নেই, এখানে বুলেট দেওয়া, দেখো এই বুলেট সিম্বলগুলো দেওয়া আছে। এটা হচ্ছে, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং এর ট্যাগটা হচ্ছে ইউএল।
এরপর যেটা আসছি সেটা হচ্ছে নেস্টেড। নেস্টেড লিস্ট বলতে কি বুঝি, যেখানে অর্ডার লিস্টে এবং আনঅর্ডার লিস্ট একসঙ্গে থাকবে, অর্থাৎ ধরো অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট মিক্সিং অবস্থায় আছে, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। এখানে দেখো আমি এই প্রোগ্রামটা বুঝতে গিয়ে আমি যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে এর আউটপুটটা কী আছে। আউটপুটটা দেখি যাই চলো, তারপর আমি প্রোগ্রামটা বলছি। এখানে আউটপুটটা দেখো, এখানে আউটপুটটা এসছে দেখো, এখানে লেখা আছে মাই ফেভারিট সাবজেক্টস। মাই ফেভারিট সাবজেক্টস যেটা লেখা আছে সেটা হচ্ছে হেডিং যেটা দিয়েছি এটাই মাই ফেভারিট সাবজেক্ট। এইবারে দেখো ক্লাস 5, তার আন্ডারে দেখো সেকশান এ সেকশান বি, ক্লাস 6 সেকশান এ সেকশান বি। এইটা যেটা এসছে 1 লিখেছি, 1 লিখে ক্লাস ক্লাস 5 লেখা আছে। এইবার এখানে বুলেট দিয়ে লেখা আছে সেকশান এ, তারপর লেখা আছে সেকশান বি, তারপর 2 দিয়ে লেখা আছে ক্লাস ক্লাস 6, তারপর লেখা আছে সেকশান সেকশান এ এবং সেকশান বি, এই দুটো বুলেট। আমরা এটাকে বলছি নেস্টেড লিস্ট। যখন এইটা দেখো আনঅর্ডার লিস্ট ইউএল, আর এইটা দেখো অর্ডার লিস্ট, তাহলে এইটা আমরা কিভাবে এই প্রোগ্রামটা করব, অর্ডার লিস্টের মধ্যে একটা আনঅর্ডার লিস্ট কিভাবে থাকবে, এই প্রোগ্রামটা এক্সাম্পলটা ভালো করে দেখো এবং এইটা দিয়ে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরাও নিজেরা প্রোগ্রামটা করতে পারবে। এইখানে দেখো এই যে লিস্ট অফ সাবজেক্ট, এটা আমি টাইটেলে দিয়েছি, মাই ফেভারিট সাবজেক্ট এটা হেডিংয়ে দিয়েছি। এবারে দেখো এখানে ওএল এই ট্যাগটা শুরু করেছি, ওএল। ওএল এর আন্ডারে দেখো এলআই লিখেছি, এলআই ক্লাস 5। তাহলে যখন ওএল এর আন্ডারে আমি এলআই ক্লাস 5 লিখলাম, তাহলে 1 ক্লাস 5 এইটা আউটপুটে আসবে, 1 ডট ক্লাস 5। এইবার দেখো এই এলআই এর নিচে আমি লিখেছি ইউএল ট্যাগ। এই ইউএল ট্যাগের মধ্যে আবার এলআই সেকশান এ, এলআই সেকশান বি লিখেছি এবং এলআই ট্যাগগুলোকে আমরা ক্লোজ করেছি। তাহলে এর আন্ডারে কিন্তু আমি ইউএল ট্যাগ লিখেছি এবং সেই ইউএল ট্যাগটা ভ্যালিড কতটা, এই এইখানে দুটো আমি এলআই এর পরেই আমরা ইউএলটাকে আবার ক্লোজ করে দিয়েছি, তাই দুটো বুলেট এসছে মাঝখানে। এইখানে দেখো এই ইউএলটাকে আমরা এখানেই ক্লোজ করে দিয়েছি আমি, তাহলে এইখানে এটা দুটো বুলেট এলো। যেই ইউএলটা ওখানে ক্লোজ হয়ে গেল, তাহলে একটু ভেবে দেখো তো, এই ইউএলটা আমি মনে করলাম এর মধ্যে ঢুকে আছে, তাহলে ওয়েল এর আন্ডারে এখন কি আছে, ওয়েল এর আন্ডারে এলআই ছিল, নেক্সট আবার একটা এলআই এলো, তাহলে এই এলআই এর মার্কিং কত পড়বে, এই লিস্টের মার্কিং পড়বে 2, এবং তার আন্ডারে দেখো আবার ইউএল এর একটা আমরা এই গ্রুপটা ঢুকিয়ে দিয়েছি, ইউএল ইউএল এলআই সেকশান এ সেকশান বি এবং ইউএল শেষ করেছি। এবারে দেখো আমরা এই ওয়েল ট্যাগটাকে লাস্টে আমরা শেষ করেছি এখানে, কারণ ওয়েল ট্যাগটাকে আমাকে শুরু করেছিলাম এখানে, তাই ওয়েল ট্যাগটাকে আমাকে এখানে শেষ করতে হলো। তাহলে এই যে আমি ছবি গোল করে এঁকে দিয়েছি দেখো, আলাদা আলাদা করে সেপারেট করে দিয়েছি, এটাতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ওয়েল ট্যাগের আন্ডারে তাহলে দুটো কিন্তু লিস্ট আছে, একটা এলআই ক্লাস 5 আর একটা এলআই ক্লাস 6। এবার এই এলআই এর আন্ডারে এলআই এর নিচে আমরা কিন্তু একটা ইউএল ট্যাগ আমরা অ্যাড করে দিয়েছি, এই আনঅর্ডার লিস্ট ট্যাগটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তাই আমরা ওভাবে আউটপুটটা পেয়েছি। এর আউটপুটটা দেখো, আমি একটু আগেই আউটপুটটা বলে দিয়েছি, এই আউটপুটটা এভাবে আসছে। তো এই ছিল আজকের প্রোগ্রাম। আমার নেক্সট ক্লাসে থাকবে হাইপার লিঙ্ক, অর্থাৎ একটা ওয়েব পেজের সঙ্গে অন্য একটা ওয়েব পেজ আমরা কিভাবে জয়েন করতে পারবো, বা একটা ওয়েব পেজ থেকে আমরা অন্য ওয়েব পেজে কিভাবে যাব, এটা আমার নেক্সট ক্লাসে থাকবে। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, তোমরা শেয়ার করবে, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।